হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই চলে এলাম তোমাদের দিকে মায়ের দর্শন করাতে। এইটা হলো সন্তোষী মা। তো সন্তোষী মা আমার ননদদের গ্রামে এক সপ্তাহ ধরে সন্তোষী পুজোর মেলা হচ্ছে। তো আজকে মেলার শেষ দিন। তো প্রথমেই তোমার দিকে সন্তোষী মাকে দেখিয়ে নিলাম, ঠাকুর মায়ের মূর্তি। তারপরে দেখুন শেষ দিনে এক সপ্তাহ ধরে মেলা হচ্ছে। শেষ দিনের আজকে দুপুরের অনুষ্ঠান হচ্ছে নরনারায়ণ সেবা। তো নরনারায়ণ সেবাতে হচ্ছে সকলেই গ্রামবাসীরা সকলে উপস্থিত হয়েছে। তো সকলে খেতে বসেছে। দেখুন এই ধারটা ভিড় দেখুন, আর ওইটা হচ্ছে ঠাকুরের ওই ধারটা ছিল, এইটা হচ্ছে মানে যে স্কুল মাঠে মেলাটা হচ্ছে তার হচ্ছে মেন গেট। কত সুন্দর ফুলের ডেকোরেশন দেখুন। আর আমি ভিডিও করতে করতে ঢুকছি, একটা দাদা আমাকে বলে কটা বাজে, জানছে 2:30টার মতো বাজে। সেই দাদাটাকে বলে আমি ভেতরে মেন গেট দিয়ে ঢুকে পড়লাম। তো এই ধারটা ভিড়টা দেখুন, ওইটা ওই পাশের ভিড়টা দেখালাম, আর এই ধারটার ভিড়টা দেখুন, সব মানুষ খেতে বসেছে। আর তার পিছনে সবাই আবার লাইন দিয়ে দাঁড়িয়েছে, মানে ওনারা উঠলেই আবার ওই যারা দাঁড়িয়ে আছে তারা বসবে। এইটা হচ্ছে 2-2:30টার সময় আমি ভিডিওটা শুরু করেছি জানেন। এর আগে মানে 12টা 11:30 থেকে পঙ্গজ চালু হয়েছে, প্রায় 5-6 হাজারের মতো লোক খেয়েছে নরনারায়ণ সেবায়। তো এইটা তখন 2:30টার মতো বাজে, আমি ভিডিওটা তো শুরু করেছি, তোমাদেরকে বললাম। আমি তো এসে দাঁড়িয়েছিলাম, তারপর ফোনটা আনতে ভুলে গেছিলাম, আবার দিদি বাড়িতে গিয়ে ফোনটা আনলাম। আর এইটা দেখুন পসরা কীর্তন। আর এই মানে অনুষ্ঠানটা দিদিদের ঘরের খুব সামনেই হয়। দিদিদের স্কুল মাঠ বলে, স্কুল মাঠের সামনে হয়। দিদি মানে আমার ছোটো ননদ, এই দেখুন বসে আছে। আর ওইখানে আমার ছেলেও আছে। ছেলে দেখুন এরকম হেলাম দিয়ে, তার পিসির কোলে হেলাম দিয়েছিল। সবাই মিলে পসরা কীর্তন শুনছে। আর কিছুদিন ধরে যে এক সপ্তাহ যে মেলা হয়েছে, প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান ছিল। 2-3 দিন হাঙ্গামা ছিল। আর কালকে রাত্রেবেলা ছিল অর্কেস্ট্রা, যে হচ্ছে গায়ক এসে মানে কলকাতা থেকে সব গায়করা এসে এখানে অর্কেস্ট্রা করে গেছে। আমি নামটা জানি না, কি রূপসী বাংলা খ্যাত একটা হচ্ছে যে গায়িকা আসছিল, আর হচ্ছে একটা গায়কও আসছিল। তো খুব সুন্দর অর্কেস্ট্রা হয়েছে। আর এই দেখুন এইদিকে হচ্ছে উনুন, মানে যে নরনারায়ণ সেবা হচ্ছে সেখানে রান্না হচ্ছে। তো কালকে যেহেতু আমরা অর্কেস্ট্রা দেখতে এসেছিলাম, তখন 12:30 বাজে এই উনুনগুলো ধরানো হয়েছে। এখন বেলা 2:30 বাজে, তখনও পর্যন্ত উনুনগুলো জ্বলছে। একইভাবে সেই যে রাত থেকে উনুন ধরানো হয়েছে, একইভাবে সেই উনানে রান্না হয়েই যাচ্ছে একভাবে, একটু উনুন নেমেনি। কারণ তারপরে মানে ওনারা যে লোকের যে এস্টিমেট করেছিল তার থেকেও বেশি, অনেক বেশি লোক হয়ে গেছে। আবার সবজি আনা হচ্ছে, পরকে পর চালের প্যাকেট আর সব আনা হচ্ছে। তারপরে একইভাবে রান্না চলেই যাচ্ছে, একটুও রান্না বন্ধ হয়নি। আর এই দিকে দেখুন রাধা আর রাধার সখী কত সুন্দর ডান্স করছে। রাধা তো নাচছে, আর তার সখীটা দেখুন যেন হিন্দি গানে ডান্স করছে, এত সুন্দর নাচছে দেখুন। তো আপনাদের ওইদিকে পসরা কীর্তন আপনারা দেখেন নাকি? তো যে এইরকম দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তারপরে রাধার সখীর নাচ হয়ে যাওয়ার পরেই এখানে দেখুন রাধা কৃষ্ণের যুগলবন্দি দেখুন। আমরা তো অনেক ক্যালেন্ডারে বা টিভিতে আরে দেখেছি রাধাকৃষ্ণ, তো আমাদের চোখের সামনে দেখুন পুরো স্বয়ং রাধাকৃষ্ণ নাচছে, কত সুন্দর ডান্স করছে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ। তো আপনারাও দেখুন, আমিও দেখছি, আর তোমাদের দিকেও দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তারপরে বন্ধুরা অনেকক্ষণ তো দাঁড়ানোর পর তোমার দিকে তো রাধা কৃষ্ণের ডান্স তো দেখালাম। আর এইদিকে দেখুন নরনারায়ণ সেবায় যারা হচ্ছে বসেছিল, মানে যে সমস্ত মানুষরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিল, তারা দেখুন খেতে শুরু করেছে, এক এক করে দিতে শুরু করেছে। আর এরাও মানে খাওয়া দাওয়া শুরু করেছে। আর কীভাবে বসেছে দেখুন, এর গায়ে এ ঠ্যাং তুলে, ওর গায়ে ও ঠ্যাং তুলে, এইভাবে বসেছে। আর এইটা হচ্ছে বুড়িমা। তো বুড়িমা হচ্ছে কত সুন্দর পাক খেয়ে খেয়ে নাচছে দেখুন কৃষ্ণর সঙ্গে। তো ইনি কীরকম নাচেন অবশ্যই সুযোগ হলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বুড়িমার নাচ এখন একটুখানি দেখে নাও, দেখে নেওয়ার পর আমি তোমাকে বুড়িমার নাচটা দেখাবো, কত সুন্দর বুড়িমা নাচে। তো এইটা তো একটুখানি গাইস, তো ওনার হচ্ছে সেই ডান্স দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তো তারপরে অনেক কিছু তো নাচ টাচ অনেকক্ষণ ধরে দেখা হলো। আর এখন প্রায় বাজে বিকাল হচ্ছে যে 3:30-4টের মতো বাজে, আর আমরা খেতে বসেছি।
তো অনেক তো লাইন দিয়ে মানে ওই লাইন দিয়ে খাওয়া বা ঘাড়ের উপরে পড়ে যাওয়া ওইটা মানে আমাদের দ্বারাই হয় না। তারপরে যেহেতু মায়ের প্রসাদ একটু তো ধৈর্য ধরতেই হবে। তো ঠাকুরের প্রসাদ পাওয়া কি মুখের কথা বলুন? তো ঠাকুরের প্রসাদ খেতে গেলে তো ধৈর্য ধরে থাকতেই হবে। তো ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বিকেল 3:30 বেজে 4টে বাজতে যায়। তো আমাদের পাতে প্রথমেই পড়ে গেছে নুন, আলু ভাজা আর গরম গরম ধোঁয়া ওরা ভাত, তার সঙ্গে ঘন মুগের ডাল আর তার সঙ্গে কুমড়োর ঘন্ট। গাইস অনেক কিছুই রান্না হয়েছিল। তো দুঃখের বিষয় এইটুখানি প্রসাদই আমরা পেয়েছি, বাদবাকিটা মানে সবটাই শেষ হয়ে গেছে। তো গাইস আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আবার ভিডিওটা দেখাচ্ছি। ছোটদা এদিকে খাওয়া শেষ এতে পায়েস খাচ্ছে। তো ছোটদা আমাকে হাত তুলে বললো যে আমাকে দেখাচ্ছিস কেন, এই রকম করলো। তো গাইস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বুড়িমার নাচ তোমার দিকে দেখাবো যদি সুযোগ পাই। এই দেখুন কীর্তন শেষ হওয়ার পর শেষে যে গানগুলো হয় সেই গানেতে এই বুড়িমার নাচ দেখুন। তো এই বুড়িমাকে দেখে কেই বা থেমে থাকতে পারে বলুন? তো এই বুড়িমার নাচ দেখে সকলেরই তো পা উঠেই একদম। দেখছেন নাচানাচি, কত সুন্দর নাচানাচি হচ্ছে। আর বুড়িমার ডান্স সেই মুগ্ধ হওয়া ডান্স, মানে কি বলবো, আমিও শেষে আর থেমে থাকতে পারিনি। আমিও একটুখানি মানে ভিডিও বন্ধ করার পর আমিও একটুখানি নেচে ফেলেছিলাম। এত সুন্দর গানগুলো বাজছে আর এত সকলে মিলে হই হট্টগোল করে নাচছে। তো বন্ধু থেমে থাকা যায় না, একটু তো গা হাত দোলাতেই হবে বলুন। আর এই তো বন্ধুরা দেখুন আমি ক্যামেরা করছি আর বুড়িমা হচ্ছে আমার ক্যামেরার সামনে এসে নাচ দেখাচ্ছে। তো তোমার দিকেও দেখিয়ে আমার খুবই ভালো লাগলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন টাটা, বাই বাই।